আমার দেয়ার নবী বাদশাহ, কিন্তু আমার নবীর দরবারে সব সময় থাকতেন 70 জন আসহাবে সুফা। এমনি আসহাবে সুফা প্রায় 400 জনের মতো সব সময় নবীর দরবারে থাকতেন। কয়জন? 70 জন গরিব সাহাবা। আচ্ছা, পৃথিবীর যত রাজা মহারাজা আছে তাদের পাশে কি কোনো গরিব মানুষ বসতে পারবে? কিন্তু আমার ভাইয়েরা, আমার নবীর পাশে 70 জন সাহাবা থাকতেন। ওদেরকে আসহাবে সুফা বলা হয়। ওরা এমন গরিব, আল্লাহু আকবার বলবেন না? ওরা এমন গরিব ছিল, আমাদের খিদা লাগলে আমরা মনে মনে বলতাম আমার আম্মু কখন আসবে, আমার আব্বা কখন আসবে, আমার চাচিমা কখন আসবে, আমার খালা মা কখন আসবে। কিন্তু ওই আসহাবে সুফার মানুষ, এদের যদি খিদা লাগতো এরা মনে মনে বলতো আমার দয়াল নবী কখন আসতেছে। আদর্শ কাকের নাম? ভালোবাসা কিসের নাম? ন্যায় নীতি কিসের নাম? আদল ইনসাফ কিসের নাম? সমাজ বিজ্ঞান কাকে বলে? রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে? এই বিশ্বের মুসলমান নির্ভুল বিজ্ঞান শিখতে চাইলে মুস্তাফার দরওয়াজায় এসে যাও। ঠিক কিনা বলে? এরা আমাকে কিছু সাবজেক্ট দিয়েছে, আমি আসতেছি না, যে আমি মেজাজি মানুষ, যার কারণে সমস্যা হয়ে গেল আর কি। একটু ঠান্ডা মেজাজে কিছু কিছু কথাবার্তা বুঝাবার চেষ্টা করতেছি। আমার ভাইয়েরা, আমি বুঝাতে চেয়েছিলাম ওই নবীর আসহাবে সুফা 70 জন মানুষ। কজন মানুষ? এটা একটা ঘটনা না বলি। আরবের কিছু লিডার এরা কি বলা বলি শুরু করলো, বলে আমাদেরও অন্তর চায় মুহাম্মদের কাছে যেতে। আমাদের অন্তর চায় কার কাছে যেতে? মুহাম্মদের কাছে যেতে। তো যাচ্ছ না কেন? আর ভাই যাবো কিভাবে? ওনার চতুর্পাশে যারা ঘিরে ধরছে, সমাজে গণা যায় না এমন মানুষ। দেখুন ভাই, কাবিল বেড়ল মুহাম্মদের কাছে যাবো কিভাবে? চতুর্পাশে ওনাকে যারা ঘিরে রাখছে, ওরা সমাজে গণা যায় না এমন মানুষ। বড় লোকদের এই আচরণ দেখে আমার নবী একটু মনে মনে চিন্তা করলো, আমি একটু ঠিক আছে কিছুক্ষণের জন্য এদেরকে একটু কি করি, একটু সরিয়ে ওদেরকে আসার একটা কি করে দিই, সুযোগ করে দিই। কারণ আমার কাছে আসলে পরে যখন আমার নবী কলমা তার নসিব হবে, তাদের এই স্বভাবগুলো কি হয়ে যাবে, হয়ে যাবে। একটু নবী মনে মনে খেয়াল করছেন, সাথে সাথে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছেন, রাসূল যে গরিব মানুষরা রাত্র দিন আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করতেছে, এই গরিবদেরকে এক সেকেন্ডের জন্য আপনার দরবার থেকে সরাবেন না। ওই বড় বড় নবী গো, এক সেকেন্ডের জন্য আপনি ওদেরকে সরাবেন না, যারা আল্লাহকে রাজি করার জন্য যারা রাত্র দিন আল্লাহর ইবাদত করছেন, এদেরকে এক সেকেন্ডের জন্য সরাবেন না। আরবের বড় বড় লিডার, এগুলো আমার কোনো দরকার, এগুলো আমার দরকার নেই। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এরা কয়জন? কোরআন শরীফের ভাষায় কি বলছেন জানেন? এখানে আবার সাহেব আছে না, আনোয়ার আমি যে আওয়াজ নাই বলি বলি কিয়ামতের আলামত নয়। বিসমিল্লাহির রাহমানির রাহিম লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ
ওই আবার সব কই এবার নামাজ রয়ে যায়। আচ্ছা যাই হোক, আমি রাত দেরি হয়ে যাচ্ছে, কষ্ট দেব না। ওরা কজন মানুষ? আল্লাহ বলছেন ওরা এমন ফুকরা যারা আত্মনিয়োগ দিয়েছেন দ্বীনের জন্য। কথা বলেন, কথা বলেন। ওরা আত্মনিয়োগ দিয়েছেন দ্বীনের জন্য। এমন দ্বীনের জন্য আত্মনিয়োগ দিয়েছেন লা ইয়াস্তাতিউনা দারাবাম ফিল আরদ। ওরা তাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, তাদের ওই এখানে তাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, তারা কোনো চাকরিজীবীও না, তাদের কোনো কৃষিকাজ ছিল না। ওরা আত্মনিয়োগ দিয়েছেন রাত্র দিন 24 ঘন্টা। ওরা নিজেকে নিয়োগ দিয়েছেন আমার নবী থেকে দ্বীন শিখার জন্য। ইমামে সুহাইলি তার বিখ্যাত কিতাব আর রাউদুল উনফের মধ্যে আনেন, ওরা এমন গরিব, দুপুর বেলায় কোথায় খাবে জানতেন না, রাতের বেলায় কোথায় খাবে জানতেন না। এগুলো বলতে পারবে না বাবা। ওরা খিদা লাগলে জোহরের নামাজ শেষ হয়ে মদিনার আনসারীরা যখন বাড়ির দিকে যেত, আমার না বলছেন এই আনসারীরা দাঁড়াও, তোমাদের ঘর বাড়ি আছে, তোমরা ঘরে গিয়ে খানা খাবা। এই আমার দরবারের যেগুলো আসহাবে সুফা এরা কোথায় যাবে, এরা কোথায় খাবে? তোমরা সবাই একটা কাজ করো, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী এখান থেকে একজন নিয়ে যাও, দুইজন নিয়ে যাও। কারণ আমার নবীর দর্শন হলো তাআমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট, চারজনের খাবার 8 জনের জন্য যথেষ্ট। ও আমার সাহাবা, একজন আসহাবে সুফা নিয়ে যাও, এর জন্য নতুন করে রান্নার প্রয়োজন নাই। তোমার জন্য যেগুলো রান্না করা হলো দুইজনের পাশে মিলে খাবে, দুইজনের পেট ভরে যাবে। এই শিক্ষাগুলো বর্তমান আমাদের আছে, এরা আছে তো অন্য দর দিয়ানি ফলে মন্ত্রী মিনিস্টার হলো ভাইজান আসেন, ডর ডরি না মানবতা কই বাবু। আর মাথা না হইতো দেখে খাই আল্লাহ বাদ ফাত আখাই আল্লাহ দাম হুত, বুঝছো না? এটা কি ওয়াজ করার দ্বারা আছে? রসুলের পাকের আদর্শ কি আছে আমাদের মধ্যে? আল্লাহ এগুলোকে বুঝার তৌফিক দান করো। সিদ্দিক আকবর নিয়ে যেতেন 5 জন, আমার নবী নিয়ে যেতেন 10 জন, এভাবে ভাগ করে নিয়ে যেতেন। আমার ভাইয়েরা মনে কষ্ট নিবেন না। বলতে চাচ্ছিলাম, একদিন ওই 70 জন সাহাবার মধ্যে একজন আবু হুরায়রা, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা এমন একজন ব্যক্তি, আমার নবীর হুজরা শরীফের দরওয়াজা যদি বন্ধ থাকতো, আল্লাহ তো আইন করে দিয়েছেন আমার নবী হুজরায় থাকলে তোমরা সাবধান, কেউ নবীকে ডাকতে পারবে না। নবীকে ডাকার ওই পারমিশন? আরে আপনি আমার কোথায়? আমার দয়াল নবীকে ডাকার পারমিশন আমার নবীর স্ত্রীদের কাছেও নাই। কি মনে করেন আপনারা আমার নবীকে? আল্লাহ জারি করে দিয়েছেন, তোমাদের উচিত হলো সাবধান, তোমরা আমার লা তাজআলু দুআর রাসূল কাদওয়ায়ে বাদিকুম লিবাদ, তোমরা এক অপরকে যেভাবে ডাকো আমার নবীকে সেভাবে ডাকবা না। তোমাদের উচিত হলো আমার নবীর স্বইচ্ছায় হুজরা শরীফের দরওয়াজা খুলে না আসার আগ পর্যন্ত কি করা? অপেক্ষা করা। আবু হুরায়রা বসে থাকতেন ওখানে। কিরে আবু হুরায়রা, রাসূলের পাকের হুজরা শরীফের দরওয়াজা বন্ধ, তুমি ওখানে বসে আছো কেন? বলে ভাইয়া আমি ওখানে বসে আছি, আমার নবী কখন
হুজরাত শরীফের দরওয়াজা খুলতেছে। হুজরাত শরীফের দরওয়াজা খুলে আমার দয়াল নবী কোন হাদিসটা বর্ণনা করছেন এটা শিকার জন্য আমি বসে আছি। সাহাবায়ে কেরামের এই কুরবানির বিনিময়ে আজকে আমাদের হুজুররা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই কেউ মুহাদ্দিস হচ্ছেন, কেউ মুফতি হচ্ছেন, কেউ মুফাসসির হচ্ছেন। আবু হুরায়রা বলেন একদিন আমার বেশি খিদা লাগছে, মনে মনে ভাবলাম আমার দয়াল নবী কখন আসবে, কারণ তাদের জন্য তো নবী ছাড়া, আর আমাদের জন্য নবী ছাড়া আর কি আছে। আলমে বালা সে ইশারা মিল গয়া হাম বেসহারু को मोहम्मद का सहारा मिल गया। चिৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ আল্লাহ। আবু হুরায়রা বলেন মনে মনে আমার নবী কখন আসবেন, আমার বেশি খিদা লাগছে, আমার নবী কখন আসবেন। তো ওরা তো আবার খিদায় কাউকে লা ইয়াসালুনা নাস আলহাফা, লা ইয়াসালুনা নাস আলহাফা, ওরা অন্যান্য ফকির গরিব মিসকিনের জন্য হাত টেনে টেনে কেঁদে কেঁদে কিছু চায় না। আমার নবী কখন আসবেন বলতে বলতে আমার নবী তশরিফ আনলেন। আমার নবী তশরিফ এনে হুজরা শরীফে গেলেন। হুজরা শরীফে যাওয়ার পর আমাদের আম্মি জানকে জিজ্ঞাসা করলেন কি ঘরে কি কিছু খাবার আছে? বলে ইয়া রাসূলুল্লাহ এক পেয়ালা দুধ আছে। কথা বলেন নাকি? এক পেয়ালা দুধ আছে। বলে দি কেন? দুধের পেয়ালা একটা নবীর হাতে তুলে দিলেন, খুব মনোযোগ। আমার নবী দুধের পেয়ালা নিয়ে হুজরা শরীফ থেকে বের হলেন। আবু হুরায়রা মনে মনে খুশি, আবু হুরায়রা মনে মনে খুশি। আমার অন্তরের চাহিদা অনুযায়ী আমার নবী কি নিয়ে আসতেছেন? দুধ নিয়ে আসতেছেন। আমার নবী নিয়ে আসলেন দুধের পেয়ালাটা। আবু হুরায়রা নাও, আমি আরো খুশি। নবী দুধের পেয়ালাটা আমার হাতে দিল। মনে মনে বললাম নবী দুধের পেয়ালাটা আমার হাতে দিয়ে বল। আবু হুরায়রা বলে অপেক্ষায় ছিলাম আমার নবী আমাকে নির্দেশ কখন দিচ্ছে যে আবু হুরায়রা তুমি দুধ পান করো। আমার নবী আমার হাতে দুধের পেয়ালা দিয়ে বলছেন আবু হুরায়রা যাও তোমার ৬৯ জন বন্ধুকে এই দুধ পান করাই আনো।